আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, যেটা হলো ক্লক। যেটা হচ্ছে রাজ্যের থেকে শুরু করে কেন্দ্রের সমস্ত রকম পরীক্ষাতেই এই চ্যাপ্টারটা আসে, ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে ক্লকের প্রথমে রুলগুলো জানতে হবে, তারপরে আমি আস্তে আস্তে করে একটা রুলের এক একটা অঙ্ক করাবো ওখানে। ভিডিওটা অত বেশি দীর্ঘায়িত করব না, কিন্তু তোমাদের কাজ হবে এই ভিডিওটা দেখে তোমাদের যে রেসপেক্টিভ বই আছে সেই রেসপেক্টিভ বই থেকে প্র্যাকটিস করা। আশা করি আমার এই ভিডিওটা দেখলে পরে তোমরা ক্লকটার সম্বন্ধে একটা নলেজ পেয়ে যাবে। এবং আমি আজকে তোমাদের সামনে একটা প্র্যাকটিক্যালি ঘড়ি নিয়ে এসেছি। এই ঘড়িতে দেখো, হয়তো তোমাদের হয়তো এই ঘড়িতে মিরর ইমেজে হয়তো টাইমটা দেখাচ্ছে, আমার এখানে 6টা 15 দেখাচ্ছে, কিন্তু তোমাদের এখানে এখন তো উল্টো দেখাচ্ছে। সেটার ব্যাপারে একটা ব্যাখ্যা আমি আজকে তোমাদের দেবো ওখানে। তো এই হলো, জাস্ট এটা আমি জাস্ট নিয়ে এসেছি তার একটা লজিক দেখানোর জন্য, নাহলে আমি ছবিতেই দেখাবো, ঠিক আছে? এবারে আমার ব্যাপারটা হচ্ছে, আগে আমি কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপরে একটা একটা করে সলিউশন করাবো, তার প্রবলেম দেখাবো এবং তার সলিউশন দেখাবো। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এখানে, ঠিক আছে? তো শুরু করা যাক, ঠিক আছে? চলো। আমাকে এখন আর ভয়েসে ভিডিওতে দেখা যাবে না, ভিডিওটা আমি নিজেকে বন্ধ রাখছি। কারণ আমি যখন লিখতে গেলে আমার ভিডিওটা আমাকে দেখা যাবে না, যখন আমি বোঝাবো তখন আমার ভিডিওটা অন করব। চলো, রেডি? চলো শুরু করা যাক। ক্লকের প্রথম কি আছে দেখো, 1 নম্বর, যেটা পরীক্ষায় প্রচুর আসে, ঠিক আছে? কোণের পার্থক্য, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন মিনিট আওয়ার মিনিট মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড। এবার আমি তো তোমাদের সুন্দরভাবে লিখিয়ে দিলাম মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ড, কিন্তু তোমাকে তো বুঝতে হবে কি করে। এইবার আমি আবার ভিডিওতে আসছি, ঠিক আছে? চলো, রেডি? মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ড। চলো, এইটা হলো ঘড়ি, ঠিক আছে? এ দেখো, এই কাঁটাটা কি? এই কাঁটাটা না, এটা হলো মিনিটের কাঁটা। দেখো, মিনিটের কাঁটা কি হচ্ছে, এই দেখো মিনিটের কাঁটা দেখো, একটা রাউন্ড। ধরো আমি শুরু থেকে করছি, ঠিক আছে? এই যে 12-র ঘরে আছে, 12-র ঘরে আছে মিনিটের কাঁটা। এ দেখো মিনিটের কাঁটা পুরো, এই যে পুরো এটা ঘুরতে কতক্ষণ লাগাচ্ছে? 1 ঘন্টা। তাহলে মিনিটের কাঁটা পুরো রাউন্ডটা ঘুরাতে লাগছে 1 ঘন্টা, মিনিটের কাঁটা। তাহলে পুরো রাউন্ডটা ঘুরতে কতক্ষণ লাগছে? 1 ঘন্টা। তাহলে আমাকে বলো, এই যে পুরো যে রাউন্ডটা যে ঘুরছে, এটা কি? এটা বৃত্ত তো, যদিও এইটা চতুর্ভুজ ঘড়ি, ঠিক আছে? কিন্তু বৃত্ত হোক চতুর্ভুজ হোক, যার ভিতরটা কত ডিগ্রি, পুরো যদি বলো অন্তর ব্যাসার্ধ মানে মানে পরিধিটা, অর্থাৎ কোণগুলো, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অর্থাৎ চারদিকে 360 ডিগ্রি, যেহেতু চতুর্ভুজ ঘড়ি এটা। আর যদি বৃত্তর ক্ষেত্রে হয় তাহলে বলে বৃত্তর হচ্ছে পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে একটা মিনিটের কাঁটা, এই যে ঘোরাচ্ছি মিনিটের কাঁটাটা, এই যে ঘোরাচ্ছি, এই যে মিনিটের কাঁটাটা, তাহলে 360 ডিগ্রি কতক্ষণে ঘুরছে? 360 ডিগ্রি 1 ঘন্টায় ঘুরছে। তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে মিনিটের কাঁটা মিনিটের কাঁটা অর্থাৎ মিনিট হ্যান্ড, যেটাকে ইংলিশে বলো মিনিট হ্যান্ড, 360 ডিগ্রি ঘুরছে কতক্ষণে? 360 ডিগ্রি ঘুরছে 60 মিনিটে। তা আমি সুন্দর করে তোমাদের একটা ঘড়ি নিয়ে বুঝালাম, ঠিক আছে? তোমরা যদি না বুঝতে পারো কি করবে, ভিডিওটাকে একটু রিওয়াইন্ড করে নিবে, রিওয়াইন্ড করে নেওয়ার পরে আবার দেবে এখানে, তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে আমি যদি এইভাবে লিখি, তাহলে 60 মিনিটে 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটে কত? 360/60, অর্থাৎ 6 ডিগ্রি। এটা মাথায় রাখবে, কেন পরীক্ষায় জিজ্ঞেস করে যে একটা মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে অর্থাৎ 1 মিনিটে সে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। চলো, তাহলে এবার হচ্ছে ঘন্টা কাটাটা শিখবো এবারে।
আবার আমাকে নিজেকে নিয়ে আসছি। এবার ঘন্টা কাটা, তাহলে ঘন্টা কাটা কোনটা এবারে? এই যে ঘন্টা কাটা, এই যে দেখো 12-র ঘরের আছে। এবার দেখো এই যে ঘন্টা কাটাটা ছোটটা 12-র ঘরে। এবার এটা পুরোটা ঘুরতে গেলে কতক্ষণ লাগবে? এটা 1 ঘন্টা এরকম করে একটা একটা যাবে, এই একের ঘরে গেল, সরি 11-র ঘরে গেল, এরপর 10-এর ঘরে যাবে, এরকম করে করতে 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 মানে পুরোটা রাউন্ড মারতে একটা ঘন্টার কাটা কতক্ষণ লাগবে? 12 ঘন্টা লাগবে। তাহলে ওর যেতে কতক্ষণ লাগে? 360 ডিগ্রি। তাহলে ওর যেতে লাগে হচ্ছে 360 ডিগ্রি, হলো 12 ঘন্টায়। তোমরা একটা ঘড়ি নিয়ে বসে দেখবে যে 12 ঘন্টায়, এ দেখো আমি যদি ছবি আঁকি, এই যে ছবি আঁকি, তাহলে 12, 3, 9 আর 6, এই হলো ঘন্টা কাটা। ঘন্টা কাটাটা ছোট হয়, ঘন্টা কাটাটা ছোট হয়, আর মিনিটের কাটাটা বড় হয়। ঠিক আছে, এটা ঘন্টা কাটাটা একটু ছোট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দাঁড়াও, ছোট করার জন্য না আমাকে ইরেজারটা ছোট করতে হবে, নাহলে কি হবে, বড় হয়ে মুছে যাবে এখানে। হ্যাঁ, এবার দেখো, তাহলে ঘন্টা কাটাটা ছোট। এবার ও রাউন্ড মারছে, যখন পুরো একটা যাচ্ছে কতক্ষণে ঘুরবে? যখন পুরো 60 মিনিটে কাটাটা একটা রাউন্ড মারবে তখন ও 1-এর ঘরে যাবে এখানে। আবার যখন মিনিটের কাটাটা আরেকটা রাউন্ড মারবে তখন ও 2-এর ঘরে যাবে। তাহলে 2বার রাউন্ড মেরে দিল মিনিটের কাটাটা, মানে 2বার 360 ডিগ্রি ঘোরা হয়ে গেল। তাহলে এরকম করে 3, 4, 5, 6, 7, 8 করে একটা রাউন্ড মারতে, এখানে এটা যদি 0 ডিগ্রি হয়, আবার এটা যদি 360 ডিগ্রি হয়, তাহলে একটা রাউন্ড মেরে এদিক থেকে এদিকে আসতে গেলে একটা ঘন্টা কাটা কতক্ষণ লাগছে? 12 ঘন্টা লাগছে। তাহলে 360 ডিগ্রি 12 ঘন্টা, অর্থাৎ 12 ঘন্টা ইন্টু 60 কত হলো? 720 মিনিট। তাহলে 1 ডিগ্রি কতক্ষণে যাবে? 720/360, অর্থাৎ, সরি একটা ভুল করলাম, আবার ওইখানে ক্যালকুলেশনটা আমি ভুল করে ফেললাম। এটাকে মুছে দিই, এটা 60 মিনিট তো। তাহলে 12 ঘন্টায় যায় 360 ডিগ্রি। কার এটা আওয়ার হ্যান্ড, আর এটা কি হ্যান্ড? এটা হলো মিনিট হ্যান্ড, মিনিট হ্যান্ড। তাহলে 12 ঘন্টাটা তো আমি করতেই পারি মিনিটে, তাহলে 12 × 60 মানে হচ্ছে 720 মিনিটে, সরি আবার মিনিটে যায় 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে যায় 360/720, তাহলে হাফ ডিগ্রি। তাহলে পরীক্ষায় আমি কেন এতটা খাটনি করালাম, এর এর হচ্ছে ব্যাখ্যা হচ্ছে যে পরীক্ষায় জিজ্ঞেস করে হচ্ছে যে মিনিটের কাটা আর ঘন্টার কাটার মধ্যে রেসপেক্টিভ পার্থক্য কত। তাহলে মিনিটের কাটা যদি 1 মিনিটে 6 ডিগ্রি যায়, আর ঘন্টার কাটা যদি 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6/হাফ, 5.5 ডিগ্রি। তাহলে এতক্ষণ ধরে যে আমি বুঝালাম, তার পিছনে ব্যাখ্যা এই একটা মাত্র কোশ্চেনের অ্যান্সার, যে ঘন্টার কাটা থেকে, সরি মিনিটের কাটা থেকে ঘন্টার কাটার মধ্যে পার্থক্য কত 1 মিনিটে, তাহলে হলো 5.5 ডিগ্রি। এবার যদি বলে 10 মিনিটে কত, তাহলে 55.5 ডিগ্রি। এরকম করে আস্তে আস্তে এই 5.5 × 10 গুণ করে দেবে। এরকম যেমন কোশ্চেন চাইবে, যেমন বুদ্ধির খেলা খেলবে, তেমন তুমি উত্তর দেবে। কারণ তুমি জেনে গেছো যে 1 মিনিটে মিনিট হ্যান্ড, অর্থাৎ মিনিটের কাটা, অ্যান্ড আওয়ার হ্যান্ডের পার্থক্য হচ্ছে 5.5 ডিগ্রি, যেটা আমি তোমাদেরকে এলাবোরেট করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবারে আমার যেটা কোশ্চেন পরীক্ষায় আসে সেটা আমি জানতে পেরে গেলাম। এবারে আমাকে জিজ্ঞেস করলো
যে ঘড়িতে এখন 2:40 বাজে, তাহলে এইভাবে যদি না লিখে 2:40 PM বাজে, তাহলে তাহলে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্যে কোণের পার্থক্য কত? ইংলিশটা বলে দিচ্ছি। If there is a time in a clock 2:40 PM, then what is the difference between, বা what is the angle between minute hand and hour hand? ঠিক আছে, এটা হলো ইংলিশটা বলে দিলাম সাথে সাথে, ঠিক আছে। তাহলে if there is a time in clock 2:40 PM, then what is the angle between minute hand and hour hand? তাহলে এর জন্য ফর্মুলা কি ইউজ করতে হবে, যেটাকে আমাকে মুখস্থ করতে হবে, সেটা হলো 30 ইন্টু আওয়ার হ্যান্ড মাইনাস 11/2 ইন্টু মিনিট হ্যান্ড। এই ফর্মুলাটাকে তোমাকে মনের মধ্যে আজকে থেকে লিখে নিতে হবে, ঠিক আছে। যেমন তুমি তোমার নাম, সারনেম চিরজীবনের মতো মুখস্থ রাখো, তেমন যতদিন কম্পিটিটিভ লাইনে আছো এই ফর্মুলাটাকে তোমাকে মুখস্থ করে নিতে হবে। এবারে এই ফর্মুলাটা কিভাবে সৃষ্টি হয়েছে তার আমি এলাবোরেট ব্যাখ্যা দিতে চেয়ে এই ভিডিওটা বড় করতে চাই না, ঠিক আছে। কিন্তু আমি ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু এই ব্যাখ্যা আমি দিতে চাইছি না, ঠিক আছে। তার পিছনে আমি এই লজিকটা খাটিয়ে ব্যাখ্যা দিতে পারবো, ঠিক আছে, এই লজিকটা খাটিয়ে, ঠিক আছে। অথবা আমি এই যে যেটা আমি এতক্ষণ এলাবোরেট করে দেখালাম সেই লজিকে আমি কিন্তু ব্যাখ্যা দিতে পারবোই, কিন্তু আমি করছি না, ঠিক আছে। কারণ আমার কম্পিটিটিভ লাইনে যতটা শর্টকাট করে মুখস্থ করা যায় ততটাই আমাদের ভালো। তাহলে এবার আমাকে জিজ্ঞেস করো যে এই মিনিট হ্যান্ডের কোণের পার্থক্যর ব্যাপারটা কি। আবার আমি ভিডিওতে আসলাম, মিনিটে ভিডিওতে আসবো, মিনিটে আমি বুঝাবো, ঠিক আছে। এই যে ঘড়িতে, যেহেতু ভিডিওতে আসার কারণ হচ্ছে এই ঘড়ি 2:40 বাজে, তাহলে আমি 2:40কে নিয়ে আসি। চলো রেডি। ক্লাসটা একটু বড় হচ্ছে, কিন্তু বিশ্বাস করো যদি তুমি এইভাবে বোঝো না ঘড়িটাকে নিয়ে, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। হ্যাঁ দেখো 2:40 করে দিচ্ছে, দুটো না, এটা 1:40 হয়ে গেছে রে, সরি, এবার 2:40 হয়েছে। হ্যাঁ দেখো 2:40 তোমাদের কাছে কিন্তু দেখাচ্ছে, টাইম মিরর দেখাচ্ছে, ঠিক আছে। সেটা আমি বোঝাবো যে এখন তোমাদের ঘড়িতে কটা দেখাচ্ছে, ঠিক আছে, মানে তোমাদের স্ক্রিনে কটার সময় কটা দেখাচ্ছে সেটা আমি বোঝাবো, একটু ধৈর্য ধরো। এটাকে আমি 2:40 দেখছি, ঠিক আছে। এটা দেখো 2 এর ঘর, এটা 2, এটা দেখো 2, ঠিক আছে। আর এই যে 40, দেখো 2:40 মধ্যে 2 এর ঘরে কি ছোট মিনিটে কাটাটা আছে? 2 থেকে কিন্তু 3 মাঝখানে চলে গেছে, 3 কাছাকাছি চলে গেছে। তাহলে অ্যাঙ্গেল বিটুইন হোয়াট ইজ দ্য 2:40, এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে দেখো, এই যে আমি দেখাচ্ছি ভালো করে দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, এই অ্যাঙ্গেলটা। অর্থাৎ আমি যে ছবিতে এবার রাখি, চলো এবার ছবিতে চলে আসি, আবার আমি ভিডিওটা অফ করছি। এই হলো ঘড়ি। আবার আমার হাত একটু আঁকাটা একটু ডিস্টার্ব হয়ে যায়, ঠিক আছে। 12, 3, 9, 6, এবার 2 বাজলে হচ্ছে এটা 1, এটা 2, তাহলে হচ্ছে আর 4, 5। 40-এর ঘরে কাটা থাকলে কখন কোন ঘরে কাটাটা থাকবে? অর্থাৎ 2:40 বাজলে পরে 2:20 বাজলে, সরি 40 বলেছি না, তাহলে তো আমার ভুল করেছি। 7, 8, তাহলে হচ্ছে 10, 11, তাহলে হচ্ছে 1, 2, 4, 5, 7, 8, 10, 11। এবার তোমার নিশ্চয়ই ছোটবেলা থেকে ঘড়ির সম্বন্ধে জ্ঞান আছে যে কখন বলো তো 40-এর ঘরে কাটাটা থাকবে? যখন 8-এর ঘরে থাকবে। তাহলে এই যে আমাকে আমার ঘড়ি দেখানো শিখিয়েছিল আমার ঠাকুমা, তাকে আমি তুত্তিমা বলে রাখি, সেই আমাকে এরকম ঘড়ি দেখানো শিখিয়েছিল ছোটবেলায়। আমি যখন ছোটবেলায় ঘড়িটা দেখানো কে শিখেছিল? তুত্তিমা, ঠিক আছে। এই দুটো। এবার বলো 2টোর সময় কি মিনিটে কাটাটা থাকবে, ঘন্টা কাটাটা থাকবে? না না না, ঘন্টা কাটাটা এরকম জায়গায় চলে আসবে, এরকম জায়গায় চলে আসবে। এবার হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন 2 and 40 PM? তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা,
এই অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, দুটো থেকে 40-এর ঘরে, অর্থাৎ এই যে এই অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে। এবার কোনো কোনো সময় বলা যায় যে বড় কোণের পার্থক্য কত, ছোট কোণের পার্থক্য কত, সেটা আমি বলছি। দেখো তাহলে আমাকে 30 লিখলাম, ঘন্টার জায়গায় কত লিখবো, 2 লিখবো, 2 লিখে ফেললাম, -11/2। মিনিটের জায়গায় কত লিখবো, মিনিটের জায়গায় লিখবো হচ্ছে 40, ঠিক আছে। আবার 8 লিখে দিও না, 40 মিনিট, ঠিক আছে। 2:40 বাজে না, 2:40 মিনিট, তাহলে এই 20 হয়ে গেল। আর 30 দুগুণে 60, 11 দুগুণে 220। এবার দেখো কোনটা ছোট, এটা ছোট এটা বড়, তাহলে কি করতে হবে, তখন আর মাইনাস কি করা যাবে না, তখন কি করতে হবে, 220 পাশে লিখতে হবে, আর 60 ডিগ্রিটা নিচে পরে লিখতে হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল 160 ডিগ্রি। তাহলে এই যে আমি আবার ভিডিওতে চলে আসছি, এ দেখো আমাকে আবার দেখো, আমাকে দেখো না মানে ঘড়িটাকে দেখো, ঠিক আছে। এই যে 2:40, তো এই 2:40, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা হলো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো 160 ডিগ্রি। এবার যদি বলো সব থেকে বড় কোণটার মান কত, অর্থাৎ তখন বলতে চাইছে এইটা। তাহলে আমি তো জানি টোটালটা 360 ডিগ্রি, টোটাল টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি, এই যে টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এইটা যদি 160 হয়, তাহলে ওটা কত হবে, 360 মাইনাস 160, তাহলে 200 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু লজিক 1, ফর্মুলা 1 খুব ভালো করে শিখে গেলাম। কি, তাহলে আমাকে যদি ফর্মুলা জিজ্ঞেস করে আমি বলবো 30 ইন্টু আওয়ার মাইনাস 11/2 ইন্টু মিনিট, 30 ইন্টু আওয়ার মাইনাস 11/2 ইন্টু মিনিট। এবার যদি বড় কোণ বলে তাহলে বড় কোণ বার করে ফেলবো, যদি ছোট কোণ বলে তাহলে ছোট কোণ বার করে ফেলবো। তাহলে 30 ইন্টু 2 মাইনাস 11/2, 40 বলেছিল না, তাহলে 40টা গুণ করে দিলাম, তাহলে 2 আর 40-এ কাটাকাটি করলে 20, 220, আর 30 দুগুণে 60। এবার বড়টা 220টা আগে নিয়ে চলে গেলাম, 220 মাইনাস 60, 160, 6×6 = 12, হ্যাঁ 160, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা করতে দিই, আচ্ছা করো তোমরা, আমি শুধু কোশ্চেনটা চেঞ্জ করে দিলাম। না এবার করবে, তাহলে 15:40, রেলের ঘড়িতে দেখবে 15:40, 16:40 এরকম লেখা থাকে, ওখানে AM PM তো পাশে লেখার জায়গা থাকে না। যেমন আমাদের ঘড়িতে কি AM PM, তুমি যদি স্মার্ট ওয়াচ আমার দেখো তাহলে AM PM পাশে লেখার জায়গা আছে, ঠিক আছে। কিন্তু এখানে তো AM PM থাকে না, তো এখানে 15:40, 16:40 এরকম থাকে। তাহলে 15:40 মানে কি, 15:40 মানে কিচ্ছু না, 15:40 থেকে দেখো 15:40 থেকে জাস্ট 12 বিয়োগ করে দেবে, মানে 3:40। এবার AM না PM, দেখো যখন 12-র পর থেকে 15, 13, 14, 15 বলে দেবে, সেটা হয়ে যাবে PM। আর যখন শুধু 3:40, শুধু 4:40 লেখা যাবে, সেগুলো হচ্ছে AM। এগুলো বেসিক জানো, তোমরা সবাই জানো, ঠিক আছে, এটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। তাহলে 15:40 মানে 3:40, পার্থক্যটা বার করবে। তোমরা আমাকে কমেন্টে জানিও যে অ্যাঙ্গেল ডিফারেন্সটা কত হচ্ছে, স্মলেস্ট অ্যাঙ্গেলটা জানিও আর লার্জেস্ট অ্যাঙ্গেলটা জানিও। তাহলে আমরা কিন্তু 1 নম্বর জিনিসটা খুব সুন্দর শিখে গেলাম। এবার 2 নম্বর, আমরা ভিডিওটা করি, চলো। এবার টেকনিক নাম্বার 2 বা লজিক নাম্বার 2 লিখলাম আমি, এরপরে এরকম স্টার মেরে দিলাম, ঠিক আছে। চলো শুরু করা যাক। এরপরেরটা কি আছে, প্রথমটা যেটা ইম্পর্টেন্টটা সেটা আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, এটা আমাদের নেক্সট যাচ্ছে, সেই নেক্সটটা চলো আস্তে 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 করে আমরা ব্লগটা আজকেই শেষ করে দেবো, ঠিক আছে, কোনো চাপ নেই। এবার কিছু বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে, যেগুলো অনলাইনার হিসাবে পরীক্ষায় আসে, ঠিক আছে। চল, প্রথম যেটা পরীক্ষায় আসে, যে
এক নম্বর দিয়ে লিখি, দ্য মিনিট হ্যান্ড ইজ হাউ মেনি times as fast as the hour hand. Hour hand. বা what is the ratio of minute and hour hand? কিছুই বুঝতে পারলে না, আমি এবার তোমাদেরকে সুন্দর করে বুঝাবো। চলো, তোমাদেরকে আমি বলেছিলাম কি যে একটা মিনিট হ্যান্ড 360 ডিগ্রি ঘোরে কতক্ষণে? 60 মিনিটে। অর্থাৎ 1 মিনিটে সে কতটা যাচ্ছে? 6 ডিগ্রি। 6 ডিগ্রি 1 মিনিটে সে যাচ্ছে 6 ডিগ্রি। একটু ভালো করে সুন্দর করে লিখি, 1 মিনিটে সে যায় 6 ডিগ্রি। তাহলে এটা কি? এটা তার মানে কি বলবো, 1 মিনিটে 6 ডিগ্রি যাচ্ছে মানে এটা কি? তার এফিসিয়েন্সি। মানে 1 মিনিটে সে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেলছে, এটা তার কি? এফিসিয়েন্সি, তার কার্যক্ষমতা। তাহলে মিনিট হ্যান্ডের জায়গায় লিখতে পারি 1 মিনিটে 6 ডিগ্রি কাজ করছে। আর আওয়ার হ্যান্ডে 1 মিনিটে কত করছে? তোমাদেরই তো আমি আগে দেখিয়েছি আওয়ার হ্যান্ড কতক্ষণে করছে, 1 মিনিটে 1/2 ডিগ্রি কাজ করছে। এটা আওয়ার হ্যান্ড। আচ্ছা মিনিট হ্যান্ড, মিনিট হ্যান্ড এটা দেখো, ভালো করে দেখো মিনিট হ্যান্ড পুরো। আবার আমি ভিডিওতে আসছি। মিনিট হ্যান্ড এই বড় খেলাটা ঘুরে ঘুরছে 360 ডিগ্রি, একেবারে ঘুরে ফেলছে। আর একটা আওয়ার হ্যান্ড একটুখানি গেল 1 ঘন্টা, আবার গেল পরের 1 ঘন্টা, এরকম করে 12 ঘন্টায় 360 ডিগ্রি ঘুরছে। তাহলে ও তো আস্তে 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 কচ্ছপের মতো ঘুরছে। আর মিনিটের কাটাটা তো খরগোশের মতো দৌড়াচ্ছে, খরগোশের মতো দৌড়াচ্ছে, খরগোশের মতো দৌড়াচ্ছে। তাহলে 1 মিনিটে 6 ডিগ্রি কাজ করছে, আরো 1/2 ডিগ্রি কাজ করছে। তাহলে এই যে দুইটা যে নিচে আছে, এটাকে তলায় ভাঙানোর জন্য কি করতে হবে? এদিকে 2 গুণ করতে হবে আর এদিকে 2 গুণ করতে হবে। তাহলে 12:1। তাহলে যদি বলি দ্য মিনিট হ্যান্ড ইজ দ্য হাউ মেনি টাইমস, তাহলে 12 গুণ টাইম কাজ করে। আর রেশিও কত? 12:1। এই কোশ্চেনও কিন্তু সেন্ট্রালের পরীক্ষায় রেলে এসছে। তাই সমস্ত কিছু আমাকে জানতে হবে, ঠিক আছে? সমস্ত কিছু পাই কি পাই, কোন পরীক্ষায় কি কি আসে। যেহেতু আমি অনেকদিন ধরে পরীক্ষার লাইনে ছিলাম, তাই আমি বলতে পারবো যে কোন কোন কোশ্চেন পরীক্ষায় পেয়েছি। সেই সব কোশ্চেন আজকে তোমাদের আলোচনা করব। ভিডিওটা অনেকটা বড় হবে। এই জিনিসগুলো কিন্তু, ছোট ছোট জিনিসগুলো কিন্তু হয়তো ইউটিউব ক্লাসে হয়তো পেয়েছো কি পাওনি, আমি দ্বিধা ইস্যুতে যাবো না, ঠিক আছে? তর্কের খাতিরে যাবো না। কিন্তু আমি সমস্ত রকমের নলেজ আজকে তোমাদের দিয়েই তবে আমি এই ভিডিওটা আমি শেষ করবো। তাতে যদি আমার 2টো ভিউজ হয়, 2টো ভিউজ হোক খানে, কিন্তু আমি আমার দিক থেকে সমস্ত নলেজ দিয়ে আজকে বাড়ি যাবো ওখানে, ঠিক আছে? তাহলে 12:1। খুব সুন্দর করে আমি তোমাদের বুঝালাম। চলো আমার ভিডিওটা অফ করে দিই, নেক্সট যাচ্ছি। কেন ভিডিওটা অফ করছি? যেহেতু ভিডিওটা অফ করলে আমি লিখতে পারি, নাহলে না ভিডিওটা অন করে আমি লিখতে পারি না, কারণ অসুবিধা হয়। এটা তো ট্যাবে করাচ্ছি আমি, যদি ল্যাপটপে করাতাম তাহলে আমার কোনো অসুবিধা নেই। চলো 2 নম্বর কনসেপ্টে চাই। এবারে 2 নম্বর কনসেপ্ট কি বলছি দেখো। ইন এভরি আওয়ার বোথ মিনিট হ্যান্ড and hour hand
কোয়েনসাইট, বানানটা ভুল লিখলাম, সরি সরি সরি। কোয়েনসাইট অথবা 0°। এবার আবার আমি ভিডিওতে আসবো, কেন আসবো তার এখানে ব্যাখ্যা আমি দিচ্ছি, দাঁড়াও একটুখানি দাঁড়াও, কত কষ্ট করে ক্লাস করাচ্ছি। এবার দেখো কোয়েনসাইট মানে কি বা 0° মানে কি, এই দেখো আমি তোমাদেরকে বুঝাই এবার কোয়েনসাইট আর 0°। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এবার তোমাদের মনের মধ্যে যে শঙ্কাটা ছিল, যে কোশ্চেনটা, যে উদ্বেগটা ছিল, সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কোয়েনসাইট মানে হচ্ছে মিনিটের কাঁটাটা যখন ঘন্টার কাঁটাটার উপরে চলে যাবে, মিনিটের কাঁটাটা যখন ঘন্টার কাঁটাটার উপরে চলে যাবে। আর 0° মানে কি, দেখো এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, এরা তো একটার উপর একটা কাঁটা চলে গেছে, এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, এদের কি আর অ্যাঙ্গেল আছে? 0° অ্যাঙ্গেল। তাহলে ইন এভরি আওয়ার বোথ মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যাড কোয়েনসাইট, একবার একবার হয়। থেকে 4টের মধ্যে এই জায়গাটায় কোয়েনসাইট হচ্ছে, 4টে থেকে 5টার মধ্যে এই জায়গাটায় কোয়েনসাইট হবে, এই জায়গাটায়। তোমরা নিজেরা যখন হাতের ঘড়িটা নিয়ে, অ্যানালগ ওয়াচ নট স্মার্ট ওয়াচ, অ্যানালগ ওয়াচ নিয়ে যখন তোমরা নিজেরা প্র্যাকটিক্যালি দেখবে, একটা পুরো ঘন্টায় একবারই কোয়েনসাইট হয়। দেখো আমি একবার তাও তোমাদেরকে দেখাচ্ছি, 3টে থেকে 4টের মধ্যে এই এই জায়গাটায় কোয়েনসাইট হয়েছে। দেখো আবার দেখো 4টে থেকে, দেখো দেখাচ্ছি, 4টে, এই যে 4টে বাজলো, এই দেখো এই দেখো এই দেখো একবারই, এই দেখো একবারই, আবার আবার দেখো, এই দেখো একবারই, একবারই, আবার দেখো, কত প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, দেখো এই দেখো একবারই, আবার দেখো, এই দেখো এই দেখো একবারই। তাহলে কতবার তুমি কোয়েনসাইট দেখতে পাচ্ছ? তো একটা পুরো 1 ঘন্টায় একবারই কোয়েনসাইট হচ্ছে। তাহলে এটাও পরীক্ষার কোশ্চেন আসে যে ইন এভরি আওয়ার বোথ মিনিট হ্যান্ড অ্যান্ড হাওয়ার হ্যান্ড কোয়েনসাইট, বা 0°। কোয়েনসাইট লিখে দিলে ভালো, আর যদি 0° লিখে দেয় তাহলে 0°। ঠিক আছে, দুটোর মানেই কিন্তু এক, কোয়েনসাইট মানেই 0°। ঠিক আছে, তাহলে কতবার লিখতে গেলে আমাকে আবার ভিডিওটা অফ করতে হবে, তাহলে হচ্ছে ওয়ান্স, একবার। এবার 3 নম্বর, আস্তে আস্তে করে আমি এগোচ্ছি, ঠিক আছে। ইন এভরি আওয়ার the minute hand and hour hand are straight line বা অপোজিট ডিরেকশন। আবার আমাকে ভিডিওতে আসতে হয় প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। স্ট্রেট লাইন মানে আমরা কত জানি, আর অপোজিট ডিরেকশন মানে কত জানি, এটা এখন আমি আসবো না, আমি এখন ছবি দেখাবো। ঠিক আছে, চলো আমি আবার প্র্যাকটিক্যালি আসছি। যারা ভিডিওটা পুরোটা দেখবে না তাদের আজকে আর কোনো ঠাকুরের ইচ্ছে অসুবিধা হবে না। এই আমি আমার ঘড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছি এখন তো কোইনসাইড আছে, অর্থাৎ 0° আছে। এবার স্ট্রেট লাইন বা অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে, স্ট্রেট লাইন বা অপোজিট, স্ট্রেট লাইন অ্যান্ড অপোজিট ডিরেকশন, স্ট্রেট লাইন অ্যান্ড অপোজিট ডিরেকশন, এটাকে অ্যান্ড লিখতে হবে, কেন এটাও তো একটা স্ট্রেট লাইনই হয়ে যাচ্ছে না, তখন আমাদের পরীক্ষায় কনফিউশন হয়ে যাবে। একটা মিনিট দাঁড়াও, এটাকে মুছে নিই একটুখানি। স্ট্রেট লাইন অ্যান্ড অপোজিট ডিরেকশন, ঠিক আছে, এটা কিন্তু লেখা বুঝতে হবে, ঠিক আছে, কেন এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, তখন যদি স্ট্রেট লাইন বলে দেয় তখন তুমি 0° করে চলে আসবে, 0° বা কোইনসাইড করে চলে যাবে। স্ট্রেট লাইন অ্যান্ড অপোজিট ডিরেকশন এই দুটো কথা লেখা থাকে, ঠিক আছে, যেটা আমি এতদিন পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছি।
এটাকেও স্ট্রেট লাইন বলে, আপাতপক্ষে এটাকেও স্ট্রেট লাইন বলে, কারণ দেখো এটা একটা লাইন তো, স্ট্রেট লাইন বলে, ঠিক আছে। কিন্তু যদি স্ট্রেট লাইনকে যদি ভালো ব্যাখ্যায় বলতে চাও তাহলে এটা হলো স্ট্রেট লাইন, এটা হলো স্ট্রেট লাইন। দেখো এই যে পুরো পুরো একটা লাইন, পুরো একটা সরল রেখা, দেখতে পাচ্ছ, পুরো একটা লাইন। আর এইটা যদি এদিকে থাকে তার অপোজিট দিকে এইটা আছে, অপোজিট ডিরেকশন। তাহলে ইন এভরি আওয়ার দ্য মিনিট অ্যান্ড আওয়ার হ্যান্ড আর স্ট্রেট লাইন অ্যান্ড অপোজিট ডিরেকশন। এইবার আরেকটা কথাও লেখা থাকে 180 ডিগ্রি। এবার বন্ধু তোমরাই বলো এটা 180 ডিগ্রি না? একটা সরল রেখার মান কত? একটা সরল রেখার মান কত? একটা সরল রেখার মান কত? 180 ডিগ্রি। একটা সরল রেখার মান কত? 180 ডিগ্রি। এই হলো রাস্তা, আর এখান দিয়ে সূর্য উঠেছে, 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই যে 180 ডিগ্রি কতবারখানা হচ্ছে, এ দেখো একবারই হলো, আবার দেখো, আবার দেখো, এই একবার হলো, এই দেখো, তার মানে ঘন্টায় কতবার হচ্ছে? একবার হচ্ছে, দেখো একবার হলো, আবার দেখো, এই একবার হলো। তাহলে এ দেখো, এ দেখো ঘন্টা কাটাটা কিন্তু এগিয়ে যাচ্ছে, 1 ঘন্টা ঘন্টা হয়ে যাচ্ছে, দেখো এ দেখো, এ দেখো একবার হলো। তাহলে এটাও ওয়ান্স। তাহলে পরীক্ষায় যদি জিজ্ঞেস করে যে মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের মধ্যে স্ট্রেট লাইন বা অপোজিট ডিরেকশন কত, তাহলে ওয়ান্স। প্র্যাকটিক্যালিও বুঝাচ্ছি আবার লেখাচ্ছি। চলো এবার 4 নম্বর। এগুলো সব পরীক্ষায় ওয়ান লাইনার হিসেবে আসে, অপশন থেকে 1 2 3 4 0, কোনোটাই নয়, এরকম থাকে এখানে। তোমার যদি লজিক ক্লিয়ার থাকে বা তোমার যদি ভালো কনসেপ্ট ক্লিয়ার থাকে তা তুমি করে দিয়ে আসতে পারবে। যেমন আজকের যদি ভিডিওটা ভালো করে দেখো তোমাদের কনসেপ্ট পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, আবার ঘড়িও নিয়ে চলে এসেছি, ঠিক আছে। 4 নম্বর, হ্যাঁ ক্লাসটা একটু বড় হয়ে যাবে, এটা সমস্যা, কিন্তু বিশ্বাস করো দারুণ ভাবে বুঝে যাবে। 4 নম্বর, ইন এভরি আওয়ার, in every hour the hands are, তাহলে এটা স্ট্রেট লাইন হলো, কোয়েনসাইড হলো, আর লাস্ট বাকি আছে কি? রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। এই তিনটেই আসে পরীক্ষায়। তাহলে 0 ডিগ্রি, আমি একটু একটা জায়গায় লিখি না, তাহলে একটু সুবিধা হবে। 0 ডিগ্রি আসে, যেটাকে বাংলায়, যেটাকে আবার কোয়েনসাইডও বলে। হয়তো অথবা পরীক্ষক কি করলো, 0 ডিগ্রি না লিখে কোয়েনসাইড লিখে দিল, তখন তুমি ঘাবড়ে যাবে না। কোয়েনসাইড মানে হচ্ছে উপর জুপরি, বাংলা মানে হচ্ছে উপর জুপরি। যারা বাংলায় পরীক্ষা দেবে এরকম লেখা থাকে উপরে, উপর জুপরি, ঠিক আছে। বানানটা হচ্ছে অ প জয়ের অপলাপ অশ্রু পয়ে রস্বই দীর্ঘি, ঠিক আছে, উপর জুপরি, ঠিক আছে। আর কোয়েনসাইড, তারপরে দেবে হচ্ছে 180 ডিগ্রি স্ট্রেট লাইন অ্যান্ড অপোজিট ডিরেকশন, এটা একটা দেবে। আর এটা দেবে 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল। এই তিনটে কোশ্চেন হবে, আমি একটা দেখিয়ে দিলাম, দুটো দেখিয়ে দিলাম, এটা দেখিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। চলো, রাইট অ্যাঙ্গেল, হ্যাঁ রাইট অ্যাঙ্গেল ইন এ রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে। ইন এভরি আওয়ার দ্য হ্যান্ডস আর অ্যাট রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার আমাকে আবার ভিডিওতে আসতে হবে। চলো ভালো করে প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, দেখো কতটা কিন্তু তোমাদের জন্য এসে করছি, ডেডিকেশন দিয়ে পড়াচ্ছি, তোমরা ওই ডেডিকেশন দিয়ে ভিডিওটা দেখো, ঠিক আছে। আবার ঘড়ি চলে আসলো। রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, এই দেখো ঠিক লিখছি তো, হ্যাঁ। তিনটে যখন বাজে না, তখন দেখো রাইট অ্যাঙ্গেলটা কোথায় হচ্ছে, এই যে, এই যে রাইট অ্যাঙ্গেল, এই যে রাইট অ্যাঙ্গেল। এবার যখন আবার 3:30 বাজবে তখন আবার রাইট অ্যাঙ্গেল হবে, তার মানে একবার হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আবার দেখো তিনটে, যখন 3টের সময় বলছি, এই দেখো আরেকবার রাইট অ্যাঙ্গেল হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায় হচ্ছে, কারণ একটু 3টে থেকে একটু এগিয়ে যাবে, কারণ 3টের কাটাটা আর 3-এর ঘরে তো নেই, এই যে এই সময়টা আবার রাইট অ্যাঙ্গেল হচ্ছে,
তাহলে একটা ঘন্টায় 2বার করে রাইট অ্যাঙ্গেল হচ্ছে। 180 ডিগ্রি যদি একবার হয়, তুমি বুদ্ধি করে বলো, 180/2 তো 90। তাহলে 180 ডিগ্রি যদি একবার হয়, তাহলে 180/2 হলো 90। তাহলে তো 90 ডিগ্রি 2বার হবেই। তাহলে 2বার হচ্ছে, 2 টাইমস। লিখতে আমার এইবার অসুবিধা আছে, আমাকে ভিডিওটা অফ করতে হবে না। 2 টাইমস, ঠিক আছে, 2 টাইমস, ঠিক আছে। এবার নেক্সট চলে আসি। বাট 2 টাইমস না লিখে না আমি টোয়াইসও লিখতে পারি, ঠিক আছে, টোয়াইস। এটা শুনতে ভালো লাগছে বেশি। 2বার, টোয়াইস। এবারে যেটা পরীক্ষায় আসে, এগুলো তো এভরি আওয়ার হলো। দেখো, দাঁড়াও আবার আমি হাইলাইট করি। এটা তো এভরি আওয়ার হলো, এভরি আওয়ার হলো। এবারে এই লেখাটার জায়গায় চেঞ্জ হয়ে কি হচ্ছে বলতো, আমি আর বারবার করে মানে কি বলবো, আমি আর বারবার করে লিখছি না, ঠিক আছে। আমি এই লেখাটার জায়গাটায় চেঞ্জ করে না ইসে করে দিচ্ছি, এডিট করে দিচ্ছি। আর তোমরা কিন্তু যখন নোটটা করবে না, তোমরা কিন্তু এবার এডিট করো না, তাহলে কিন্তু তোমাদের একটা 3টে পয়েন্ট হয়ে গেলো, তোমাদের আবার আরো আলাদা করে লিখতে হবে, ঠিক আছে। আমার এই সুযোগটা আছে তাই আমি এডিট করে দিচ্ছি, আর টাইমটা একটু সেভ হবে, ঠিক আছে। চলো এই জায়গাটাই মুছবো। চলো ভিডিওটা অন করি, আগে লিখিনি তারপরে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, ঠিক আছে। বারবার করে গেলে ভিডিওটা অন করছি অফ করছি, অসুবিধা হচ্ছে আমার। হ্যাঁ, কিচ্ছু না, শুধু জায়গাটা চেঞ্জ করে এভরি আওয়ারের জায়গায় আওয়ারটা মুছলাম। এভরিটা মোছার দরকার ছিল না, এভরি ডে। এখানে আর আমি আওয়ার এভরিটা মুছবো না, এখানে এটা শুধু মুছবো, এত খাটবো না। ডে, তো স্মার্ট ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক করলে কম্পিটিটিভ লাইনে কিন্তু জায়গা নেই, স্মার্ট ওয়ার্ক করতে হবে। ডে, তাহলে সব জায়গায় আমি এখন ডে করলাম, তাহলে উত্তরটাও আমার পাল্টে যাবে। আগে উত্তরগুলো মুছে দিই সব কটা। চব্বিশ ঘন্টায় একটা দিন হয়, তাহলে 0 ডিগ্রি বা কোয়েনসাইড 1 ঘন্টায় কতবার হচ্ছে, একবার হচ্ছে। তাহলে 24 ঘন্টায় কত হবে, 24 × 1। কিন্তু বাবু উত্তরটা হবে 24 - 2, 22বার। আবার পরেরটায় আসি। একটা ঘন্টায় মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ড একবার করে হচ্ছে, তাহলে এভরি ডে মানে হচ্ছে 24 ঘন্টায়। 24 ঘন্টায় তাহলে কত হবে, 24বার হবে। কিন্তু বাবু 24 - 2, 22বার। একটা ঘন্টায় মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ড রাইট অ্যাঙ্গেলে যাচ্ছে 2বার। এই জন্য দা হ্যান্ডস লিখেছি, হ্যান্ডস মানে হচ্ছে মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ড 2বার। তাহলে হচ্ছে এভরিডে মানে 24 ঘন্টায় 24 × 2 = 48বার। 48 - 4, 44বার। ও দাদা, ও দাদা, এগুলো কি করছো, মাইনাস করে দিচ্ছ কেন? এগুলোকে 2 2 2, একটাকে 2, একটাকে সেকেন্ডটাকে 2, তারপরটাকে 4, এরকম করছো কেন গো? মাইনাস করে দিচ্ছ কেন গো? ঠিকই তো চলছিলে এতক্ষণ, এতক্ষণ তো ঠিকই চলছিলে, ভালো বুঝছিলাম। এগুলো কেন করছো হঠাৎ করে আবার? তুমি আমার অঙ্কের নলেজটাকেই নষ্ট করে দিচ্ছ। আরে দাদা দাঁড়াও, এর জন্য আমি প্র্যাকটিক্যাল বুঝাবো। চলো প্র্যাকটিক্যালটা বুঝাচ্ছি, দেখো কেমন করে। আগে লিখে নি জায়গাটা, যে কখন এই জায়গায় এক্সেপশন তৈরি হচ্ছে, তাহলে এক্সেপশন বলে লিখি। এগুলো কিন্তু পরীক্ষা আসবে না, এক্সেপশন গুলো।
যে কখন হয় না কখন হয় না, এগুলো এখনো পর্যন্ত আসেনি, ঠিক আছে। শুধু এসছে যে এভরি ডেতে 44 বার, এভরি ডেতে 22 বার, এটা হলো স্টেট লাইন, এটা হলো রাইট অ্যাঙ্গেল, আর এটা হলো কোয়েনসাইড 22 বার, ব্যাস এইটাই এসছে পরীক্ষা, ঠিক আছে। আর জিজ্ঞেস করেনি যে কেন 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 24 বার হলো না কেন, 22 বার হলো কেন, কোন জায়গায় গিয়ে এই ঘটনাটা ঘটছে যেখানে আর কি একবারই হচ্ছে কমে যাচ্ছে কেন, এগুলো কিন্তু পরীক্ষা এখনো পর্যন্ত এগুলো আসেনি, ঠিক আছে। এবার ভবিষ্যতে আসবে না তার কোনো কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি না, তাই জন্য আমি চেষ্টা করছি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দেওয়ার। চলো, চলো, ব্যাপারটা হচ্ছে আমার এই জায়গাটাও মানে একটুখানি দেখতে হচ্ছে, কারণ আমিও ওই জায়গাটা জানি না কোন জায়গাটায় গিয়ে কিসে হয়। একদম আমি কনফেস করে দিই একদম, সবসময় আমি কোনোদিন মিথ্যাটা বলি না, কারণ যে সত্যি সেটা সেটা সবার সত্যি কথাই বলি, একটু তাই জন্য আমাকে নোটটা একটু খুলতে হচ্ছে, ঠিক আছে, নাহলে এতক্ষণ কোনো অসুবিধা ছিল না। চলো, এবার পেয়ে গেছি, চলো। প্রথমে আমি আসি এইটা 44 বারেরটা, ঠিক আছে, কেন 4 বার কম হচ্ছে বিটুইন। আচ্ছা তাহলে 90 ডিগ্রি লিখে দিই খানটা, আর আমি বেশি লিখছি না, ঠিক আছে, বিটুইন। দেখো এই জায়গাটা সত্যি আমার কোনোদিন জীবনে কাজে লাগেনি বলে এই জন্য আমার এই জায়গাটা চর্চা করি না, কিন্তু আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি বলে একটু চর্চা করে নিচ্ছি, কিন্তু বিশ্বাস করো এগুলো পরীক্ষা একদম আসে না, ঠিক আছে। তাহলে এখানে দেখো 2 থেকে 4টে মানে 2 ঘন্টা, 2 ঘন্টায় 90 ডিগ্রি কতবার হওয়ার কথা ছিল, 2 ঘন্টায় 90 ডিগ্রি কতবার হওয়ার কথা ছিল, 4 বার হওয়ার কথা ছিল, কিন্তু কতবার হচ্ছে, 3 বার হচ্ছে। তাহলে 2 থেকে 3টেতে 2 বার হচ্ছে, 3টে থেকে 4টে থেকে 1 বার হচ্ছে, ঠিক আছে। এবার তোমরা যদি চেষ্টা করো তাহলে এটাকে তোমরা প্র্যাকটিক্যালি দেখো, আমি আর প্র্যাকটিক্যালি এটা দেখাবো না, ঠিক আছে, কেন এগুলো বেকার মাথা নষ্ট করে লাভ নেই, ঠিক আছে। আমি বলবো এগুলোকে অ্যাভয়েড করতে, ঠিক আছে, জাস্ট নোট হিসেবে লিখে নাও। প্র্যাকটিক্যালি এগুলো দেখার দরকার নেই, ঠিক আছে, এগুলো আসে না, যেগুলো আসে না সেগুলো মানে আমাকে কম্পিটিটিভ লাইনে জানতে হবে যে কোনটা পরীক্ষায় আসে আর কোনটা আসে না, সেটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স দাদা বা বন্ধুরাই কিন্তু এই ব্যাপারটা ভালো বলতে পারবে, তাই আমি এটা বলছি এটা আসে না, ঠিক আছে, আজ পর্যন্ত আমি দেখিনি। তাই এগুলোকে নিয়ে মাথা নষ্ট করে লাভ নেই। তাহলে এখানেও 1 বার কমে গেল, তাহলে 12 ঘন্টায় 2 বার কমে গেল, তাহলে 24 ঘন্টায় কতবার কমবে, 4 বার কমবে, তাই জন্য 4 মাইনাস হয়ে গেল, বুঝতে পারলে। 12 ঘন্টায় 2 বার কমে গেল, কোন কোন জায়গায় কমে গেল দেখিয়ে দিলাম। তাহলে 12 ঘন্টায় 2 বার কমে গেল, তাহলে 24 ঘন্টা কতবার করবে, এভরিডে মানে কি 24 ঘন্টায় তো একদিন হয়, তাহলে হচ্ছে হ্যাঁ। আচ্ছা এবার এটা ভেবো না ডে মানে ডে, নাইট বলেনি কেন, এভরি ডে মানে ডে আর নাইট দুটো মিলিয়ে এভরিডে বলে, ঠিক আছে, এই জন্যই এভরিডে বলছে। প্রত্যেক দিন আমি পড়াশোনা করি, ঠিক আছে, প্রত্যেক দিন রাত্রি বলে না, ঠিক আছে, দিন রাত্রি আলাদা করে বলে, আর প্রত্যেক দিন মানে দিন রাত্রিটাও ঢুকে রয়েছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি, এবার হচ্ছে 180 ডিগ্রিটা। এইসব জিনিস কিন্তু পরীক্ষায় আজ পর্যন্ত আসেনি, আমি বারবার করে বলে দিচ্ছি, যে 2 থেকে 3টের মধ্যে 2 বার, 3টে থেকে 4টের মধ্যে 1 বার, কিন্তু আমি লিখিয়ে দিচ্ছি জায়গাটা একটুখানি ইসে করার জন্য, একটু দেখে নেওয়ার জন্য, ঠিক আছে। তাও আমি যদি তুমি বলো যে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে পারি, কিন্তু এগুলো দেখানোর দরকার পড়ে না, ঠিক আছে। চলো এবার নেক্সট যাই। এবার হচ্ছে 180 ডিগ্রিটা, না 180 ডিগ্রিটা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, পেয়ে গেছি।
আচ্ছা 180 ডিগ্রিটা, হ্যাঁ ঠিক আছে। কেমন করে লিখিয়েছি লেখাটা? হ্যাঁ বিটুইন দিয়ে লিখেছি না, তাহলে বিটুইন 5 to 7 একবার, only once at 6 o'clock। এবার আমি একটুখানি এটা দেখাই, একটুখানি আমার মনে হচ্ছে এটা দেখানো উচিত। এই হলো 5টা, 4টে, এটা হচ্ছে 5টা। দেখো এখনো 5টা বাজেনি, এটা 180 ডিগ্রি, ঠিক আছে, স্ট্রেট লাইন। একটুখানি একটুখানি একটু এদিকে নিয়ে আসি, একটু এদিকে নিয়ে আসি, এবার স্ট্রেট লাইন হচ্ছে। দেখো স্ট্রেট লাইন হচ্ছে, 5টার আগের থেকে এটা স্ট্রেট লাইন, ঠিক আছে। এবার 5টা থেকে 7টার মধ্যে দেখো স্ট্রেট লাইনটা কোন জায়গায় হচ্ছে, দেখো এই দেখো ঘড়িটা দেখো, আমি জাস্ট দেখো ভালো করে, এই ঘোরাচ্ছি 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 ঘোরাচ্ছি, সরি উল্টো দিয়ে ঘোরাচ্ছি না, সরি 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 একদম সরি, এই দেখো ঘোরাচ্ছি, এই যে 5টা এই জায়গাটাই হলো স্ট্রেট লাইনটা তো। এবার দেখো ঘোরাচ্ছি, এই 6টা থেকে দেখা গেল, দেখো এই দেখো, এইবার দেখো এই একটা স্ট্রেট লাইন হলো, 6টার সময় স্ট্রেট লাইন হলো। এবার দেখো 6টার ঘরে পরে দেখো আর স্ট্রেট লাইন নেই, আর স্ট্রেট লাইন নেই, দেখো 7 বেজে গেল, 7 বেজে গেল, দেখো তারপরে 7-এর পরে গিয়ে স্ট্রেট লাইন হলো। তাহলে 5 থেকে 7-এর মধ্যে দেখো মাত্র একবার স্ট্রেট লাইন হলো, এটাই বলতে চাইছি। তাহলে 12 ঘন্টায় একবার হয়েছে, তাহলে 24 ঘন্টায় 2বার, তাহলে মানে হচ্ছে 2বার, তাহলে কি হলো কম হচ্ছে, তাহলে 2বার যোগ করে দিলাম এই জন্য। এমন করে 0 ডিগ্রিটাও তাহলে করে দিই কোন জায়গাটায় হচ্ছে না, ঠিক আছে। চলো আবার আমি ভিডিওটা অফ করে দিই, খুব ভালো করে কিন্তু আমি ক্লিয়ার করছি, ঠিক আছে। কিন্তু বিশ্বাস করো এগুলো আসে না, ঠিক আছে, এই জিনিসগুলো আসে না যে কোন সময় হচ্ছে না আমাকে দেখাও, কেন হচ্ছে না, এগুলো আসে না, ঠিক আছে। শুধু জিজ্ঞেস করে যে কোয়েনসাইড দিনে কতবার হয় আর ঘন্টায় কতবার হয়, 90 ডিগ্রি দিনে কতবার হয় আর ঘন্টায় কতবার হয়, 180 ডিগ্রি দিনে কতবার হয় আর ঘন্টায় কতবার হয়, তাও আর কি আপার লেভেল এক্সামে, ঠিক আছে। এই জন্য আমি দেখো এই নোটটা যখন লিখাচ্ছি আমি দেখে দেখে লিখাচ্ছি, ঠিক আছে, কারণ আমি নিজেই জানি না, আমি মুখস্থই করি না, যেগুলো আসে না কেন, কেন করবো ওগুলো ফালতু মুখস্থ আমি। আচ্ছা 11টা থেকে 12টার মধ্যে, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 2বার হচ্ছে। একবার হবে, লেখাটা ভুল করলাম, একবার কোথায় গিয়ে হচ্ছে অনলি অ্যাট ওয়ান্স, 12 o'clock। আবার এবার আমি তোমাদেরকে আবার আমি ভিডিওতে আসছি, 46 মিনিট হয়ে গেল ভিডিওটার লেন্থ, ঠিক আছে। দেখো 11টা থেকে 12টা তো, তাহলে আমাকে আগে দেখতে হবে 12টার ঘরে কারাটা নিয়ে যাই। এই যে 11টা, এই যে 11টা, এটা 10টা, এটা হলো 11টা, এই দেখো উপর দুপুরি করবো মানে পয়েন্ট সাইড করবো, এই যে 11টা। এবার দেখো, এবার দেখো 11টা থেকে 12টার সময়ের মধ্যে এই 12 ঘরেই একবার হলো, তারপর 12 থেকে 1-এর ঘরে যখন যাবে আর হচ্ছে না, সেই 1-এর পরে গিয়ে হচ্ছে, দেখো তাহলে 11টা থেকে 12টা 1টার মধ্যে মাত্র একবার হচ্ছে কোয়েনসাইড। এগুলো আমি জাস্ট তোমাকে প্র্যাকটিক্যালি এমনি দেখাচ্ছি, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে না। পরীক্ষায় আমি আবারও লাস্ট বার বলে দিচ্ছি যে কোয়েনসাইড দিনে কতবার হয়, একবার হয়, সরি ঘন্টা কতবার হয়, একবার হয়, দিনে কতবার হয়, 24 বার থেকে 2 বার দিয়ে দাও 22 বার,
2 সবসময় বাদ দিয়ে দেবে, ঠিক আছে? কারণ মনে রাখবে মিনিটের কাটা আর ঘন্টার কাটা দুটো কাটা, তাহলে 2 বাদ, ঠিক আছে? এবার হচ্ছে হ্যাঁ, কোইনসাইড হয়ে গেল, 180 ডিগ্রি হয়ে গেল 22 বার। এবার হচ্ছে রাইট অ্যাঙ্গেল একটু মনে রাখবে 48 বার, তো 4 বার বিয়োগ করে দেবে। 48 মানে অনেক বড়, তাহলে ওটা 2 বার যদি বিয়োগ করতে হয় তাহলে এটা কতবার বিয়োগ করতে হবে? 2 2 4, 4 বার বিয়োগ করতে হবে। এরকম করে রিলেট করে পড়ো, দেবে তোমার আর কোনো পরীক্ষা আটকাবে না। আমি রিলেট করেই পড়ি, এবং আমি যে অফলাইন কোচিং করাই আমি রিলেট করেই পড়াই, ঠিক আছে? আর যেগুলো আমি মনে করি যে পরীক্ষায় আসবে না সেগুলো আমি মাথা ব্যথা করাই না, ঠিক আছে? চলো এবার আসি, আমার প্রায় ক্লকের শেষের দিকে চলে এসেছি, ঠিক আছে? ক্লকের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি বলেছি আমি কোনো প্রবলেম করাবো না, জাস্ট লজিক দেখাবো, প্রবলেম তোমরা নিজেদের বই থেকে করবে এখানে, ঠিক আছে? আর যারা আমার কাছে অফলাইনে পড়ে তাদের তো প্রবলেম করাতেই হবে, কারণ তাদের তো টিচার আমি, তাদেরকে পড়াবে কে? নাহলে তো কেউ পড়ানোর নেই না। তাদেরকে আমি প্রবলেম লিখিয়ে লিখিয়ে করাই, ঠিক আছে? মানে আমার নোট ইসে করি, নোট তৈরি করি, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন তৈরি করি, এই করি, এই করি, এই করি। কিন্তু তোমাদেরকে আমি পুরো লজিকটা দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধু নিজেদের বই যে আছে সেই বই থেকে তোমরা করবে, তাহলেই হবে প্রবলেম, ঠিক আছে? কারণ প্রবলেম করিয়ে আমি টাইম নষ্ট করতে চাই না, ঠিক আছে? চলো, এটা হয়ে গেল, 0 ডিগ্রি হয়ে গেল, 180 ডিগ্রি হয়ে গেল, আর 90 ডিগ্রি হয়ে গেল। ব্যাস, সবই হয়ে গেছে, এক্সেপশন দেখিয়ে দিলাম। এবার আমার কাজ হলো অ্যাঙ্গেল বিটুইন, আমার মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ দেখাবো, ঠিক আছে? সেই যে বলছিলাম না যে তোমরা কিন্তু ভুল দেখছো, তোমরা কিন্তু ভুল দেখছো। যেটা বলে দেবে কোশ্চেনে তার সাথে 11 আওয়ার 60 মিনিট বাদ দেবে। দেখো তোমাদেরকে যখন আমি ইউটিউবে করাচ্ছিলাম, ক্লাস করাচ্ছিলাম, তখন দেখবে ঘড়ির কাঁটা দেখাচ্ছে অন্য, আর তোমার প্রতিবিম্বটা দেখাচ্ছে মিররে, অর্থাৎ দেখাচ্ছে অন্য। দেখো এটা লজিকটা দেখো ভালো করে, এই দেখো, এটা ঠিক ধরেছি তো? এই দেখো তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি 2:20, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উল্টোটা। এটাই হলো মিররের খেলা, ঠিক আছে? তাহলে যদি বলে দেয় 2:20 বাজে ঘড়িতে, তাহলে মিররে কত হবে? তখন কি করবে? 11 আওয়ার 60 মিনিট বাদ দিয়ে দেবে, তাহলেই দেখতে হবে অ্যান্সার বেরিয়ে যাবে 40, ঠিক আছে? আর এটা হলো হ্যাঁ 9:40। দেখো তোমাদেরই দেখো, যখন আমি এখানে 2:40 করবো না, তোমাদের দেখো ওখানে কটা লাগছে, দেখো তোমাদের ওখানে 9:40 লাগছে, তাই না? এই সংখ্যাগুলোকে হাঁটিয়ে দিলে তুমি বুঝতে পারবে 9:40 লাগছে। তোমাদের ওখানে 9:40 লাগছে, সংখ্যাগুলোকে দেখবে না, সংখ্যাগুলোকে দেখবে না। দেখো 9:40 লাগছে তো, উল্টো লাগছে, আমি বলছি 2:40, কিন্তু দেখো মিরর দেখাচ্ছে 9:40। এই হলো মিরর ইমেজের খেলা। এইবারে যেটা এক্সক্লুসিভ সেটা হলো ওয়াটার ইমেজ। এই ওয়াটার ইমেজটা দেখো, ওয়াটার ইমেজটা দেখো। তাহলে মিরর ইমেজে তুমি কত বিয়োগ করলে? 11 ঘন্টা 60 মিনিট বিয়োগ করতে হবে। তাহলে এইটা হলো নিয়ম, ঠিক আছে? যেটা বলে দেবে কোশ্চেনে তার সাথে 11 ঘন্টা 60 মিনিট বিয়োগ করতে হবে, ঠিক আছে? এবার যদি কেউ বলে দেয় 16 আওয়ার 30 মিনিট, ঠিক আছে? তাহলে 11 বাদ দিয়ে নিচে এটা 11 লিখে দেবে, কোনো অসুবিধা নেই। ওয়াটার ইমেজ এর জন্য তোমাকে বই প্র্যাকটিস করতে হবে, কিন্তু বই থেকে প্রবলেম প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু প্রবলেম কিন্তু একটাও করাবো না, ঠিক আছে? আমার পুরো রুল আর রুলের ব্যাখ্যা, এটা হচ্ছে এই ক্লাসের ফান্ডা, ঠিক আছে? এবার ওয়াটার ইমেজ, ওয়াটার ইমেজটা দেখো একটুখানি, 1 মিনিট দাঁড়াও। সবই মোটামুটি বলে দিলাম, আর একটা দুটো বাকি আছে, এইটা হয়ে গেলেই মোটামুটি। হ্যাঁ, ওয়াটার ইমেজে কত বিয়োগ করতে হবে? ওয়াটার ইমেজে বাদ দিতে হবে হচ্ছে 17 আওয়ার 90 মিনিট। এটা কিন্তু একটা নতুনত্ব পরীক্ষায় আজকে আসছে বলে এই জন্য এটা আপডেট করলাম। এটা কিন্তু যখন এটা যারা
পুরনো স্টুডেন্ট তারা কিন্তু এই জিনিসটা করেনি, এটা হচ্ছে আপডেট হয়েছে। এটা আমি একটা ছবি তুলে নিই, ঠিক আছে, যেহেতু আমার স্টুডেন্টদেরকে আমি এটা কোনোদিন করাইনি, এটা একমাত্র এক্সক্লুসিভ ইউটিউবে আসলো, এটা হচ্ছে আপডেট হয়েছে। আমি তো কোশ্চেন ঘাটাঘাটি করি নয় প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে, তো এটা এটা আপডেটেড হয়েছে ওয়াটার ইমেজটা, ঠিক আছে, এটা আমি ছবি তুলে নিলাম। যদি কারো সমস্যা হয় কমেন্টে আমাকে জানান, আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। ধরো হ্যাঁ, এটা 17:90 বিয়োগ করলে 17 আওয়ার 90 মিনিট বিয়োগ করলে ওয়াটার ইমেজ বার করা যায়, ঠিক আছে। এটা জাস্ট একটুখানি দেখে রাখো, কিন্তু পরীক্ষায় মিরর ইমেজটা থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে, মিরর ইমেজটা থেকে বেশি প্রশ্ন আসে। আর আমার লাস্ট একটা কনসেপ্ট বাকি আছে, সেটা হলো যে কোশ্চেন এরকম দিয়ে দেয়, যেমন আজকে আমি একটা মকে পরীক্ষায় কোশ্চেন করেছিলাম, যে দেখো লিখেছি, কোশ্চেনটা একটু লিখি নাহলে বুঝতে অসুবিধা হবে। 8টা থেকে, এটাই শুধু পরীক্ষায় লাস্ট আসে, 8টা থেকে 9টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি এক সরল রেখায় থাকবে, কিন্তু একসঙ্গে থাকবে না। ওই যে আমি বলেছি যে স্ট্রেট লাইন অ্যান্ড অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে, সেটাই বাংলা এরকম ভাবে বলেছে, একসঙ্গে থাকবে না। এটাই আজকে পরীক্ষা নিয়েছে যখন এই কোশ্চেনটা করেছি। অপশান কি কি ছিল একটু দেখে বলে দিচ্ছি। 8টা 10:10 বি নম্বর অপশন হচ্ছে 8টা 10:08 সি হচ্ছে 8টা 10:07 আর ডি হচ্ছে 8টা 12:09 এইবার আমার লজিকটা একটু ভালো করে বুঝে নাও, প্র্যাকটিক্যালি দেখো। এক সরল রেখায় কোন জায়গায় থাকবে, তাহলে আমি পরপর করে একটুখানি একটা জিনিস জায়গায় লিখে নিই, ঠিক আছে। 12টা, দেখো এবারে আমাকে ভিডিওতে আসতে হবে। যখন 12টা বাজে, আচ্ছা আমি যেহেতু একটা 8টা করাচ্ছি, 8টাই করাই, ঠিক আছে, এই 8টা চেঞ্জ করে নিই তার আগে। এই জায়গাটাই একটুখানি সমস্যা করে লোকের, ব্যাস, আর কোনো সমস্যা ছিল না। এতক্ষণ ধরে যেগুলো করেছি না, সেগুলো সব জল ছিল, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা একটু সমস্যা করে। এই দেখো, এই জায়গাটায় বুঝতে একটু লোকে বোঝে কম, ঠিক আছে, কিন্তু তুমি আমার কাছে বুঝে যাবে। এই দেখো কোন জায়গায় 180 ডিগ্রিটা হয়েছে, দেখো 8টা 10 থেকে একটু বেরিয়ে গেছে। এবার পরীক্ষায় আসবে কোন জায়গাটায়, এবার এই জায়গাটা তোমার জানতে হবে কত মিনিট এই জায়গাটা, সেইটার জন্য তোমায় কি করতে হবে, ফর্মুলাটা লিখে নাও। তখন লিখতে অসুবিধা হয়, আমাকে ইসে করতে হবে, x প্লাস x/11, এইটা হচ্ছে ফর্মুলা। এবারে এখানে যদি 180 ডিগ্রি দেয় তাতেও একই ফর্মুলা, যদি 0 ডিগ্রি দেয় তাতেও এই ফর্মুলা, আর 90 ডিগ্রি দিলে তাতেও একটি ফর্মুলা, কিন্তু ব্যাপারটা হলো 90 ডিগ্রিতে 2বার হবে, ঠিক আছে। এবার এবার তোমাকে জানতে হবে কোন জায়গায় কোথায় হচ্ছে কাজটা। দেখো যখন 8-এ হচ্ছে তখন কাটাটা কত ঘরে থাকছে, এ দেখো দেখে নাও। আবার ভিডিওতে আসি, যখন 8টা বাজছে তখন 10 যখন হবে তখন হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে। 9টার বেলাটায় কত হচ্ছে,
আমি আবার দেখি 9টার বেলাটায় কোথায় হচ্ছে। হ্যাঁ দেখো, 9টার বেলাটা ঠিক 15 ঘরের থেকে একটু বেরিয়ে যাচ্ছে, 15 ঘর থেকে একটু বেরিয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে, মাথায় বুঝতে পারছো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি? 15 মানে 5 করে বাড়ছে। 10-এ কোথায় হচ্ছে? 20-তে হচ্ছে, 5 করে বাড়ছে। ঠিক আছে, 11-তে কোথায় হচ্ছে? 25-এ হচ্ছে। তাহলে 12-তে কোথায় হচ্ছে? 30-এ হচ্ছে। 16-তে কোথায় হচ্ছে? এই 13, সরি, 1-এ কোথায় হচ্ছে? 35-এ হচ্ছে। এরকম করে তোমরা নিজেরা দেবে। 2-এ হচ্ছে 40-এ, 3-এ হচ্ছে 45-এ। তাহলে এই যে 10, এই যে 15, এই যে 20, এই যে 25, এই যে 30, এই যে 35, এই যে 40, এই যে 45, এইগুলোকে তোমার একটুখানি মুখস্থ করতে হবে। করে এইসব অঙ্ক কোথায় আসে? হায়ার লেভেলের কোশ্চেনে আসে। ঠিক আছে, হায়ার লেভেলে রেলের যখন তুমি টিয়ার 2 দেবে তখন এই কোশ্চেন তুমি পাবে। ঠিক আছে, তাহলে এই যে এই জায়গায় গিয়ে তোমায় কি করতে হবে? 8টা কোন সময় হচ্ছে? 10-এ হচ্ছে, 10-এ হচ্ছে। তাহলে 10 প্লাস 10/11, তাহলে হচ্ছে 110, 120/11। এবার কাটাকাটি করো, আমার লিখতেই অসুবিধা হয়। 120/11, তাহলে হচ্ছে আরেকটা নিয়মও দেখিয়ে দেবো, চিন্তা করো না, আরেকটা নিয়মও দেখিয়ে দেবো। কি হলো? লক হয়ে গেছে রে এবার। 120/11, তাহলে ভাগ করে দেখো কত হচ্ছে। দাঁড়াও একটা মিনিট, একটুখানি কাটাকাটিটা ডিপ হয়ে গেছে। তাহলে 120/11 করি ভাগ 11 অক্ষে 11, 10, 10, তাহলে শূন্য দিকে চলে আসলো। 9, 11, 99, হাতে 1, 99 আর 1, ঠিক করলাম তো? 9, 11, 99, সরি, তাহলে 10 পূর্ণ 1-এর 11-তে হচ্ছে। তাহলে 10 পূর্ণ 1-এর 11 কোথায় আছে গো? একটু ভুল করলাম নাকি? 11, শূন্য চলে গেল। আচ্ছা, 120/11, 110, 120/11, 11 10-এ, ও হো, 110, 10, সরি 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 সরি, একদম ভুলে গেছে। 10 এখানে শূন্য হয়ে গেল, তাহলে 99, 9, 11, ও হো হো হো, ভুল হয়ে গেছে বাবু, আমি কেন এসব ভুল করছি? তাহলে অপশন কি দাঁড়ালো? এই জায়গায় গিয়ে হচ্ছে 8টা 10 পূর্ণ 10-এর 11-তে হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এই হলো ব্যাপার, আর কোনো ব্যাপার কিছু নেই। ঠিক আছে, তাহলে 120/11 কি করে হচ্ছে? 11-এর 10, 10 পূর্ণ 10/11-তে হচ্ছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে কি করছি আমি দেখো, এক্স প্লাস, আচ্ছা আরেকটা নিয়মও দেখিয়ে দিচ্ছি। 60/55 ইন্টু এই যে 10, সে একই দাঁড়াচ্ছে। 5 দুগুণে 10, 5 11 55, 120/11 হচ্ছে। এটাও একটা ফর্মুলা, আর এটাও একটা ফর্মুলা। 60/55 ইন্টু কখন হচ্ছে? 10-এর জায়গায় হচ্ছে তো 10। এবার আরেকটা তোমায় করতে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বলো তো, 10টা থেকে 11টার মধ্যে 180 ডিগ্রি কখন হচ্ছে? 0 ডিগ্রি কখন হচ্ছে? 90 ডিগ্রি কখন হচ্ছে? এই তিনটে যদি করে ফেলি আমার ক্লক চ্যাপ্টার পুরো শেষ হয়ে যাবে। চলো আমরা এই তিনটে করে ফেলবো, ক্লক চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। তাহলে 10টা থেকে 11টার মধ্যে, তাহলে আমাকে প্র্যাকটিক্যালি আসতে গেলে আবার আমাকে ভিডিওটা অন করতে হবে। 10টা থেকে 11টার মধ্যে 180 ডিগ্রি কখন হচ্ছে?
দেখো আমার এটা হয়ে গেলেই ক্লক চ্যাপ্টার শেষ আজকে। আর কোনো কিচ্ছু ক্লকের বাকি নেই। কেউ যদি পুরো ভিডিওটা কমপ্লিট দেখে তার আর কোনো প্রবলেম বইয়ের আটকাবে না। কিন্তু তাকে প্র্যাকটিস করতে হবে বই থেকে, রেসপেক্টেড বই থেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কারণ আমি কোনো এখানে প্রবলেম দেখাইনি, ঠিক আছে? এই 10 আমি শুধু কি করালাম, ফর্মুলা কিভাবে উদ্ভাবন হয়েছে আর ফর্মুলার ব্যাখ্যা। এই 10 এই 10 চ্যাপ্টার কি বলেছিলাম, 20 ঘরে যখন যাবে তখন সরল লেখায় আসছে। তাহলে 20 ঘরে লিখেছি, দেখে তো? হ্যাঁ দেখো 20 ঘরে যখন হচ্ছে তখন সরল লেখায় আসছে। ভিডিওটা না বুঝতে পারলে রিওয়াইন্ড করে দেখবে, ঠিক আছে? তাহলে 20 10টায় দেখো ভিডিওতে দেখো, এই দেখো যখন 20 থেকে একটু বেরিয়ে যাচ্ছে, দেখো এই দেখো 20 থেকে একটু বেরিয়ে যাচ্ছে, তাহলে 20 প্লাস 20/11 হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 20 প্লাস 20/11, 20 প্লাস 20/11। তাহলে করো 220 240/11। এবার যেটা অ্যান্সার বেরোবে সেটা তোমরা করে ফেলতে পারবে। তাহলে 10টা 240/11 করি আমি একটুখানি। 11 দুগুণে 11, 20, 220, তাহলে হচ্ছে 11 220, ও 11 দুগুণে 220 না, 11 দুগুণে 220, 3 11, 11 দুগুণে 22, সরি 22, তাহলে 2 এদিকে নেমে গেল, এটাকে মুছে দিই, এটা হলো 0। আবার 11 দুগুণে কি হচ্ছে বলো তো, 240/11 ভাগ করতে হচ্ছে না কেন? আচ্ছা দাঁড়াও, ঠান্ডা মাথায় করি। 11 দুগুণে 22, 20, 11 অক্ষে 11, তাহলে হচ্ছে 9/11। তাহলে 21 পূর্ণ 9/11 গিয়ে এসে হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে। এবার 0 ডিগ্রিটা করবো, চলো 180 ডিগ্রি তো হয়ে গেল, এবার 0 ডিগ্রিটা 10টা থেকে 11টার মধ্যে 0 ডিগ্রিটা কখন হচ্ছে দেখি তো আমরা একটুখানি। যখন দেখো এটা তো 11টা বাজলো, একটুখানি এই ঘড়িটার ডিফেক্ট আছে, ঠিক আছে? মিনিটে কাটাটা 11 ঘরে চলে গেছে। যখন 10টা 55 ঘরে থাকবে তখনই কিন্তু উপর চুপুরি হবে, ঠিক আছে? মানে কোয়েনসাইড হবে। তাহলে 55 প্লাস 55/11, এই হলো ব্যাপার। এত কঠিন অঙ্ক আসে না, তোমরা তাও আমি বলে দিলাম x প্লাস x/11, ঠিক আছে? এটাই মাথায় রাখবে এখানে, ঠিক আছে? x প্লাস x/11, x প্লাস x/11, আর নইলে এইটা মাথায় রাখবে 60/55 ইন্টু 11, ঠিক আছে? 60/55 ইন্টু 11। আচ্ছা, এই হলো কনসেপ্ট। তোমাদেরকে আমি ক্লকের সমস্ত কনসেপ্ট দিয়ে দিয়েছি, তোমরা ওই ভিডিওটা ভালো করে দেখবে এবং বন্ধুদের মধ্যে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর আমি অনলাইন ব্যাচ পড়াই, তো এটার আমি একটা সামান্য একটুখানি অ্যাড দিয়েছি, তোমরা দেখবে, ঠিক আছে? অবশ্যই, থ্যাংক ইউ।